সতীর জিহবা পড়েছিল এই স্থানে। যুগ যুগ ধরে জ্বলতে থাকা এই মন্দিরের শিখা জলেও নেভে না। শতাব্দী ধরে অলৌকিকভাবে প্রদীপের শিখা জ্বলছে এই সতীপীঠে। মন্দিরে 9টি শাশ্বত শিখায় দেবী থাকেন, এমনটাই বিশ্বাস। তিনি জ্বলন্ত দেবী নামেও পরিচিত। এটি এমনই এক অপূর্ব মন্দির যাতে ঈশ্বরের কোনো মূর্তি নেই। বলা হয় এই শিখা যিনি দর্শন করেন, দেবী তার ইচ্ছে পূরণ করেন। ঘুচে যায় অন্তরের সকল পাপ, জীবনে নেমে আসে শান্তি। শক্তিপীঠের অন্যতম হিমাচলের জ্বালামুখী মন্দির, যে মন্দিরের 7টি শিখা নেবে না কখনো। হ্যাঁ, এমন এক অদ্ভুত রহস্যময় মন্দির হিমাচল প্রদেশের জ্বালামুখী মন্দির। অনির্বাণ অগ্নির লকলকে শিখার উত্তাপ নিয়ে ছুঁয়ে দেখা যাবে দেবী জ্বালামুখীকে, এমনটাই বিশ্বাস ভক্তজনের। মহাভারতের পাণ্ডব থেকে শুরু করে মুঘল সম্রাটরা ঘুরে গেছেন এই মন্দির। হিমাচলের পাহাড়ের গায়ে অবস্থিত এই মন্দির আজ নয়, প্রাচীন কাল থেকেই জাগ্রত। হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকার দক্ষিণে 30 কিলোমিটার দূরে জলাজি মন্দিরটি রয়েছে। কাংড়ার উপত্যকা জলাদেবী মন্দিরের 9টি চিরন্তন শিখা জ্বলে, যেই শিখার উত্তাপ নিতে সারা ভারত থেকে হিন্দু তীর্থযাত্রীরা আসেন। দেশের বিভিন্ন প্রান্তে শক্তিপীঠের জন্মের কাহিনী আমরা সকলেই জানি। দক্ষ যজ্ঞে অপমানিত হয়ে পতির নিন্দা শুনে সতী দেহত্যাগ করে। ক্রুদ্ধ মহাদেব সতীর শীতল সব কাঁধে নিয়ে তাণ্ডব লীলা শুরু করলেন। সে সময় ভগবান বিষ্ণু শিবের ক্রোধকে ঠান্ডা করতে তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করে। এক একটি খণ্ড যেখানে পড়েছে সেখানেই গড়ে উঠেছে শক্তিপীঠ। সতীর জীব যেখানে পড়েছিল বলে কথিত আছে, সেখানে আদৌ কিন্তু কোনো জীব নেই। আছে শুধু লকলকে অগ্নিশিখা, অনির্বাণ জ্যোতি, একটি 7টি জ্যোতি। এই 7টি জ্বলন্ত অগ্নিশিখাকে দেবী অম্বিকা রূপে পূজা করে থাকেন ভক্তরা। এই অতিপ্রাকৃত শিখাই মায়ের আসল রূপ, যা জলেও নেভে না। এই শিখা অনাদিকাল থেকে অবিরাম জ্বলছে। এই মন্দিরে মায়ের জন্য দিনে 1টি বা 2টি নয়, 5টি আরতি হয়। মায়ের এই অলৌকিক মন্দির নিয়ে অনেক গল্প আছে, যা এর প্রাচীন ও ঐতিহাসিক হওয়ার সাক্ষী বহন করে। 7টি অনির্বাণ জ্যোতি দেবীর 7 রূপে এখানে পূজিতা। সেগুলো হলো বিন্দবাসিনী, হিঙ্গলাজ মাতা, অন্নপূর্ণা, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী ও অম্বিকা। প্রাচীনকালে বহু রাজাই নাকি তাদের শাসনকালে এই শিখাকে অবিশ্বাস করে অখণ্ড জ্যোতি নেভানোর চেষ্টা করেছেন। অখণ্ড জ্যোতি ভাসিয়ে দেওয়ার জন্য নিকটবর্তী ঝর্ণার জলকে আটকে রাখা হয়েছিল। সেই বাদ দেওয়া জলাশয় আজও রয়েছে এখানে, যার নাম গৌরীকুণ্ড। মন্দিরের দর্শনার্থীরা কুণ্ডটিও দেখতে যান। তবে এত কিছুর পরেও অগ্নিশিখার অনির্বাণ থাকায় সকলেই নতমস্তক ওই মন্দিরে। ওই জ্যোতির মাধ্যমে দেবীর জ্বালামুখীর অস্তিত্ব মেনে নেন। জ্বালামুখী দেবীর জন্য সোনার ছাতা গুড়িয়ে দেন এক সময়কার এক সম্রাট, কিন্তু দেবী তার মনের দর্প আঁচ করতে পারেন। তৎক্ষণাৎ সেই সোনার ছাতা আগুনে পুড়ে যায়। পরে বিশেষজ্ঞরা পরীক্ষা করে বলেন তাতে সোনার আর কোনো গুণই অবশিষ্ট নেই। অন্তরে ভক্তি না থাকলে দেবী যে কিছুই গ্রহণ করেন না এবং তার করাল মূর্তি যে সব কিছু তছনছ করে দিতে পারে, এটা তারই প্রমাণ। পাহাড়ের গায়ে 4টি গম্বুজের ওপর তৈরি অম্বিকার এই মন্দির। শোনা যায় 6000 বছর আগে নাকি পাণ্ডবরা তাদের বনবাসের সময় এটিকে ভগ্নপ্রায় অবস্থায় দেখে ভালোভাবে নির্মাণ করেন। এই মন্দিরের ওপর সোনার অংশ রাজা রঞ্জিত সিংহের দান। সম্রাট আকবরের প্রধানমন্ত্রী ও জীবনী লেখক আবুল ফজলের আইনি আকবরীতেও জ্বালামুখীর পূর্ণ জ্যোতির উল্লেখ রয়েছে। আকবরও একবার অনেক চেষ্টা করে এই শিখা নেভাতে পারেননি। তারপর সেও এই অলৌকিক ক্ষমতাকে বিশ্বাস করেন। তবে এই অনির্বাণ জ্যোতি বর্তমান বিশ্বের কাছেও এক ঐতিহাসিক রহস্য। সম্রাট জাহাঙ্গীর তার আত্মজীবনী তুজুকি জাহাঙ্গীরিতে লিখেছেন, পাহাড়ের ঢালু গায়ে গন্ধকের আকর আছে। তার উত্তাপে অগ্নিশিখার সৃষ্টি হয় এবং অনবরত তা বিস্ফোরণ ঘটিয়ে চলেছে। এই কথা কতটা সত্যি তা যাচাই করতে জ্বালামুখী অগ্নিকুণ্ডে একাধিকবার পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে, কিন্তু সকলেই বিফল হয়েছেন। তাই রহস্য হয়েই থেকে গেছে এই জ্বালামুখী মন্দির। ইতিহাস বিজড়িত এই স্থানের বহু কিছু পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি এই 7টি প্রদীপ শিখার জ্বলে থাকা, যা আজও একইভাবে জ্বলে রয়েছে।